আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আমরা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়ার পর্যায়ে আছি এবং তিনি সাকিফা বনি সাঈদায় উনি সিনিয়র সাহাবীদের সমাবেশে ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবের কারণে সেটা তাৎক্ষণিকভাবে ওনার খেলাফতকে মেনে নিয়ে বায়াত হয়ে গেল। এই যে ওখানে সাকিফা বনি সাঈদায় কীভাবে তিনি খলিফা নির্বাচিত হলেন আমরা শুনলাম গত 2-3 সপ্তাহে। তো এখানে একটা জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে যে উম্মাতের শুরা পরামর্শের ভিত্তিতে উম্মাতের নেতৃত্ব নির্বাচিত হবে। কেউ যেচে বসবে না, ক্ষমতা জবরদখল করে নিয়ে সেখানে গদিতে বসবে না। এটা মানুষের মধ্যে উম্মতকে সুযোগ দেওয়া হয়েছে, রাইট দেওয়া হয়েছে, তারা যাকে পছন্দ করে তাকে তাদের নেতৃত্বের আসনে বসাবে, নাকি নিজের খায়েশে নিজে গিয়ে বসে যাব। তো মুসলিম উম্মতের মধ্যে এখন যারা গতিতে আছে প্রায় লোকেরাই খাহেশের ভিত্তিতেই আছে। জনগণ চায় কি চায় না থোড়াই তো আখ্যা করে। তো এই অধিকারটা থেকে উম্মত বঞ্চিত হয়ে আছে বহুদিন থেকে, এক দেশে না, প্রায় সব মুসলিম দেশের এই করুণ অবস্থা। যাই হোক, তো সেখানে এই সূরার গুরুত্ব পাওয়া গেল এবং আল্লাহ তাআলা তো এই সূরার এত গুরুত্ব দিয়েছেন, তিনি কোরআনে বাকি বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলিম উম্মার সকল বিষয় চূড়ান্ত হবে, সিদ্ধান্ত হবে তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। এবং এটা সুরাটা কিভাবে হলো? বর্তমান জামানায় ওই সুরার পরিবেশটা নাই, যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতের সেই তরিকা তো পদ্ধতি যদি কন্টিনিউ করতো তাহলে আমরা রেডিমেড পেয়ে যেতাম, তাই না? সেটা তো নাই। পাশ্চাত্য ধরনের যে একটা তথাকথিত ডেমোক্রেসি গণতন্ত্র আছে, সেটাও আবার পাশ্চাত্যে মোটামুটি যতটুকুন তারা এটাকে বিভিন্নভাবে তারা ম্যানিপুলেট করে, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিছু কিছু তারা পর্দার অন্তরালে তাদের কিছু করাপশন টুকটাক থাকে। কিন্তু এগুলো যখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যায় তখন সেগুলো তো এদের মধ্যেও যতটুকুন জনগণের মতামত দেওয়ার সুযোগ আছে, মুসলিম দেশগুলোতে কি তা আছে? সেটাও নাই। অথচ এই উম্মতের কাছে সবচেয়ে সুন্দর এক্সাম্পল ছিল। যাই হোক, এখন সাকিফা বনি সাঈদা হয়ে গেল, কিন্তু মসজিদে নববীর মধ্যে যেটা আম পাবলিককে নিয়ে সবাইকে নিয়ে সেটা এখনো বাকি ছিল। আজকে সেটা শুরু হওয়ার কথা আমরা আলোচনার মধ্যে। তাহলে আগের দিন হয়ে গেল সাকিফা বনি সাঈদা ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব এবং আনসারি সাহাবীদের যারা নেতৃত্বের পর্যায়ে আছে তারা সবাই মিলে পরামর্শ হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বায়াত হয়ে গেল। কিন্তু এটা সীমাবদ্ধ সংখ্যায় বায়াত হয়েছে, আম পাবলিক সবাই তখন ওখানে ছিলেন না। ওটা একটা খাস মিটিংয়ের মতো ছিল। এখন পরের দিন মসজিদে নববীতে এই আম বায়াতের ব্যবস্থা কিভাবে হলো সেই দৃশ্যটা এবার আমাদের সামনে আসুক ইনশাআল্লাহ। তো তাহলে এই সাকিফার এটা ছিল এক ধরনের মানে নমিনেশনের মতো, এক ধরনের মনোনয়নের মতো, যে ওনারা মিলে ঠিক করছেন এবার বাকি উম্মতের অধিকার দিবেন, তারা বায়াত করবে কি করবে না। যদি মেজরিটি বায়াত করতে অস্বীকার করতো মসজিদে নববীতে তাহলে তো এই নমিনেশন টিকতো না, তাই না? এই মনোনয়ন ফেল করে ফেলছে। তাহলে আসি, পরের দিন যখন ওনারা মসজিদে আসলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুশ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আপনি মেম্বারে গিয়ে বসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে চান না, তবু ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে জোর করে বসতে হবে, আপনাকে বসেন। বসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে কথা বলা শুরু করলেন। মাশাআল্লাহ, তিনি পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং যিনি নিজে বায়াত নিবেন, নিজের জন্য আমার জন্য বায়াত করেন,
এটা কি উনি বলবেন নাকি? তিনি তো এটা চানও নাই, জোর করে দেওয়া হয়েছে। আর এই পদের লোভ কি ওনাদের আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, উঠে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন। তারপরে বললেন, আইয়ুহান নাস ইন্নী কুনতু কুলতু লাকুম বিল আমসি মাকালাতান মা কানাত ওয়া মা ওয়াজাদতুহা ফি কিতাবিল্লাহ। যে হে লোকেরা, কালকে আমি কিছু কথা বলেছিলাম, তারা কালকে সমাবেশে ছিলেন সাকিফা বিন সাঈদায়। ওই কথা যে আমি বলছি একেবারে কোরআনের আয়াতে এরকম আছে, ওইটা কোট করে আমি বলি নাই যে আমাদের নেতৃত্ব কাকে করব, এটা তো কোরআনে লেখা ছিল কিনা। না, এটা কোরআনে নাই, কিতাবে নাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুই আমাদের মধ্যে সেরা। তা আমি নিজে থেকে যে বলেছি, আমি এটা বলার জন্য তো রেডিও ছিলাম না, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেও যান নাই। সরাসরি ইশারা ইঙ্গিতে আমরা প্রমাণ পেয়েছি, তিনি কিছু ইঙ্গিত দান করেছেন, কিন্তু উম্মতকে নিজেদের নেতা নির্বাচন করার জন্য তিনি একটু গাইডলাইন দিয়েছেন। একদম পরিষ্কার করে মসজিদের মধ্যে এলান করে যান নাই যে আমি কিছু হয়ে গেলে আমার পরে খলিফা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরকম পরিষ্কার কোনো স্টেটমেন্ট, কোনো বিবৃতি তিনি দিয়েছেন না। উম্মতকে সুযোগ দিয়েছেন তারা একটু তাদের পরামর্শ করুক, তাহলে তো যাচিয়ে দেওয়া হয়ে গেল, চাপিয়ে দেওয়া হয়ে গেল। তারা নিজেরা তাদের মধ্যে যারা ভালো তাদের বাছাই করুক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথা বলছেন যে আমি তো এটা আল্লাহর কোরআনে পাই নাই। ওয়ালা কানাত আহাদাহু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমন নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পরিষ্কার করে বলে গেছেন আমার কিছু হয়ে গেলে মনে রেখো আবু বকরকে খলিফা বানিয়ে নিও, এরকম আমাকে তিনি বলেনও নাই। ওয়ালাকিনি কাদ কুনতু আরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ুদাব্বিরু আমরানা। তা আমি তো আশা করছি, মনে মনে আশা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আগে দুনিয়া থেকে চলে যান, তাহলে অবশ্যই তিনি আমাদেরকে এরকম কিছু একটা বলে যাবেন, এরকম মনে মনে আশা ছিল। কিন্তু কোন কোন রেওয়ায়তে তিনি বলেছেন যে আমি আশা করেছিলাম যে আমরা ওনার আগে দুনিয়া থেকে যাব, আল্লাহ তাআলা ওনাকে আর একটু লম্বা হায়াত দিবেন, আর একটু দিনের খেদমত করাবেন। বরঞ্চ এই আশাও ছিল, কোন কোন রেওয়ায়তে এসেছে তিনি এটা বলেছেন, তিনি যে আমাদেরকে রেখে চলে যাবেন, আল্লাহ নিয়ে নেবেন, এটা আমরা চিন্তা করিনি। ওয়াইন আল্লাহ কাদ আবকা ফিকুম কিতাবাহুল্লাযী বিহি হুদাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি চলে গেলেও আমরা এত হাই আফসোস করে যেন হতাশ না হয়ে যাই, কারণ আল্লাহ তাআলা যেই জিনিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদেরকে হেদায়েতের জন্য যে মূল জিনিস নাজিল করেছেন, সেটা তো আমাদের মধ্যে আছে। সেটা কোনটা? কোরআন। ফাইন আতাসামতুম বিহি হাদাকুমুল্লাহ লিমা কানা হাদাহু লাহু। তাহলে তিনি চলে গেলেও আমরা যেন হতাশ না হয়ে পড়ি। তিনি যে জিনিস দিয়ে আমাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করেছেন, সেই কোরআন আমাদের সামনে আছে, সেটা আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করবে ইনশাআল্লাহ। ওয়াইন আল্লাহ কাদ জামা আমরাকুম আলা খাইরিকুম। তবে যাই হোক, যেভাবেই হোক, গতকালকে সেই সাকিফা বিন সাঈদা সবাই মিলে শেষ পর্যন্ত যেভাবে একমত হয়ে গেছে, তো মনে হলো যে আল্লাহ তাআলা আমাদের গতকালকে সবাইকে তৌফিক দিয়েছেন, আমাদের মধ্যে যিনি সবচেয়ে আমরা উত্তম মনে করি তাকে আমাদের নেতা নির্বাচন করার জন্যে। সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আপন সঙ্গী ছিলেন, যে সঙ্গ আর কেউ আমরা অর্জন করতে সক্ষম হইনি। ওয়াসানি ইসনাইনি ইয হুমা ফিল গার, যার কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখন তিনি সেই গুহার মধ্যে ছিলেন, গারে সাউরের মধ্যে, সেখানে দুইজনের একজন, সে একজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাকুমু বা ফাবাইউহু, গতকালকে আমরা যারা বায়াত করেছি, আপনারা যারা মিস করেছেন, আপনারা সবাই এখন উঠুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে ওনাকে খলিফা হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে আমরা সবাই বায়াত করি। আসেন সবাই বায়াত করেন। সবাই মিলে ফাবাই আন্নাস আবু বকর বাদা বায়াতে সাকিফা, এভাবেই সবাই সাকিফের পরের দিন বায়াত করে ফেললে উপস্থিত যারা ছিলেন। বায়াত হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ভাষণ দিলেন, ছোট্ট একটি বক্তব্য দিলেন, অতি ছোট বক্তব্য, কিন্তু এই বক্তব্যের মধ্যে ইসলামী রাষ্ট্রের রূপরেখা, নিয়ম নীতি, প্রিন্সিপাল অনেক কিছু তিনি মোদ্দা কথায় সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন।
যেটা আজও পর্যন্ত ইতিহাসের পাতায় জলজল করে। কোনো উম্মাতের কোনো জায়গায় যদি তারা সত্যিকার ইসলামী শাসন দেখতে চায়, সেখানে তাদের জন্য অনেক দিক নির্দেশনা রয়েছে। তিনি উঠে কথা বললেন, আল্লাহ প্রশংসা করলেন। তারপরে তিনি বললেন, আম্মা বাদ ফাইয়া আইয়ুহান নাস, অতঃপর হে লোকজন, ফাইন্নী কাদ উল্লিতু আলাইকুম আলাস্তু বিখাইরিকুম, আমার উপরে দায়িত্ব এসে গেছে আপনাদের পক্ষ থেকে। ভাইরা আমাকে এই দায়িত্ব বোঝা চাপিয়ে দিয়েছে, কিন্তু আমি তো আপনাদের মধ্যে সর্বোত্তম নই এই কাজের জন্য। তিনি জেনুইনলি হাম্বলভাবে তিনি এটা বলেছেন, নাকি একটু আর্টিফিশিয়ালি কথা বানিয়ে বললেন? তো কার মনে আছে এই কথাটা যে ওনার মনের কথা, এটাকে আপনি প্রমাণ কি? কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে, মন তো আল্লাহ ভালো জানেন, কিন্তু কিছু প্রমাণ পাওয়া গেছে গত সপ্তাহে, আগের সপ্তাহে। বলেন তো দেখি কার মনে আছে? হ্যাঁ, ওনার মনে আছে একটুখানি, হাফ মনে আছে, বাকি হাফ বলে গেছেন। যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করার জন্য রেডি হয়ে আসেন, দুইজনের নাম নিয়েছিলেন যে তোমাদের এই দুইজনের একজনকে তোমরা পছন্দ করো। একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজনকে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে প্রস্তাব করেছেন। হ্যাঁ, দুইজনের একজন হলেন মদিনার আনসারী যে যিনি লিডার ছিলেন, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, তো না, সুবহানাল্লাহ, মন থেকে চলে গেলে একটু পরে আসবে। হ্যাঁ, যে উনি এই দুইজনের একজনকে তোমরা চুজ করে নাও। আউসের যিনি লিডার ছিলেন তার কথা বলেন, সাদ ইবনে মুআদ বোধহয় ছিলেন, দুই সাদ ছিলেন তো, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, জি, সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের একজনকে আপনারা চুজ করেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো কথা নাই, আপনার হাতে আমরা বায়াত করে ফেলি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে চাননি। তো তিনি বললেন যে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তো এই কাজের জন্য সবার চেয়ে বেশি ফিট নই। ফাইন আহসানতু ফাআইনুনি, আমি যখন এখন দায়িত্ব এসে গেছে পালন করতে হবে, তা আমি যদি ভালো কিছু করি তোমরা সবাই আমার সহযোগিতা করতে হবে, আপনারা সবাই আমার সহযোগিতা করবেন, কোঅপারেশন করবেন। ওয়াইন আসাতু ফাক্কাউমুনি, আর যদি আমি উল্টাপাল্টা কিছু করি আমাকে ঠিক মতো সোজা করে দেবেন, ভুল ধরিয়ে কোনো হেজিটেশন করবেন না, মিস্টেক করা মাত্রই আমাকে ধরে ফেলবেন যে এখানে ভুল করেছেন, ঠিক করেন, কারেকশন করেন। এই একটা বাক্য গেল, তাই না? যে তিনি নিজেকে বিনয়ী, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম নই। আখরি জামানা লোকেরা মনে করে আমার চেয়ে উত্তম কেউ আছে নাকি, আমি তো সবচেয়ে উত্তম। তাহলে এই একটা প্রিন্সিপাল, যে নিজেকে, যে সত্যিকার আল্লাহকে ভয় করে, সে নিজেকে সবার মধ্যে ভালো মনে করতে পারে এরকম? কখনো না। যে নিজেকে সবার মধ্যে ভালো মনে করে, তাহলে মনে করতে হবে তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। 2 নম্বরে বললেন আসিদকু আমানা ওয়াল কিযবু খিয়ানা, সিদক সত্যবাদিতা, ইখলাস। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি ইখলাসের সাথে, সিদক সত্যবাদিতার সাথে চলবে, খালেসভাবে চলবে, এটি বড় আমানত। এটি এই সত্যর কথাবার্তা, কখনোই মিথ্যার দিকে না যাওয়া, এটি একটি অনেক বড় আমানত আল্লাহর কাছ থেকে। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সবসময় সত্যবাদীদের সঙ্গে থাকো, আমানতদারি রক্ষা করো। ওয়াল কিযবু খিয়ানা, আর মিথ্যা হচ্ছে অনেক বড় খেয়ানত, অনেক বড় আত্মসাতের মতো কাহিনী। মিথ্যা বলা অনেক বড় পাপ। তো আমরা সত্যবাদিতার উপর থাকবো, আমরা মিথ্যাকে পরিহার করব। তাহলে তিনি ইখলাসের সাথে, সত্যবাদিতার সাথে থাকার জন্যে তিনি সেখানে সবাইকে নিজেকে দৃষ্টি আকর্ষণ করলেন। ওয়াদ-দাঈফু ফীকুম কাওয়িয়্যুন ইনদি হাত্তা আরজা আলাইহি হাক্কাহু ইনশাআল্লাহ। আর তোমাদের মধ্যে কেউ যদি খুব দুর্বল মনে করে, লোকেরা তাকে দুর্বল মনে করে, সে নিজেও মনে করে আমি তো একেবারেই দুর্বল, এবং এই দুর্বল লোকটাকে কেউ জুলুম করতে যায় শক্তিশালী লোকেরা, তাহলে আমি মনে করবে এই দুর্বল লোকটা আমার সামনে সবচেয়ে বেশি শক্তির অধিকারী। এ কথার অর্থ কি?
কেউ যদি কোনো দুর্বল লোকের উপর জুলুম করতে আসো, তাহলে মনে করবা যে তুমি সে তো দুর্বল, কিছু করতে পারবে না, তুমি দুর্বল হয়ে যাবা, সেই শক্তিশালী, তোমাকে পাকড়াও করা হবে, তোমার ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, কোনো খাতির করব না। আর অল কাউই ফিকুম দাঈফ ইনদি হাত্তা আখুদাল হাক্কা মিনহু ইনশাআল্লাহ। আর কেউ যদি তোমাদের মধ্যে মনে করো নিজেকে যে আমি অনেক শক্তিশালী, আমার অনেক দাপট আছে, তাহলে সে আমার কাছে একেবারেই দুর্বল, তার কাছে কোনো হক পাওনা থাকলে কোনো মানুষের সেটা আদায় করতে আমি একটুও পিছপা হব না। এখন এটাকে বাংলায় তর্জমা আছে আপনার দুষ্টের দমন আর শিষ্টের লালন, না কি জানি, হ্যাঁ এই কথা বাংলা শুনতে একটা কথা আছে, হ্যাঁ ভাব সম্প্রসারণ, যে কিন্তু কথাটা যে দুষ্টের দমন শিষ্টের লালন, শিষ্টের লালন, না শিষ্টের লালন দুষ্টের দমন, এটা হলো যারা ক্ষমতায় থাকবে তাদের কাজ। শিষ্টের লালন মানে ভালো, শিষ্ট মানে ভালো, ভালো যে কাজ করে তাকে ভালো কাজ করার জন্য সুযোগ দাও, তাকে ভালো দায়িত্বে বসাও, চোর গুন্ডা বদমাশগুলোকে ভালো দায়িত্ব দিও না। দুষ্টের দমন বরঞ্চ তারা ক্রাইম করে, ক্রিমিনাল মস্তান, তাদেরকে দমন করো, তাদের ঠিকানা তো জেলখানা, কারণ এরা মানুষের হক আত্মসাৎ করেছে। এটা প্রায় সবগুলোই দেখবেন যে কারো বাড়ি দখল করেছে, কারো ফ্ল্যাট দখল করেছে, হ্যাঁ সরকারি টাকা আত্মসাৎ করেছে। দুষ্টের দমন শিষ্টের লালন, তো এই কথাটাই কিন্তু আসলে বাংলা কথাটা এই আরবির সঙ্গে মিলল। যে ব্যক্তি জালিম জুলুম করে, অন্যের হক নষ্ট করে, সেজন্য মনে না করে সে অনেক বড় মস্তান, মস্তানি বাড়ি করে দেব, তার অন্য কারো হক নষ্ট করলে আমি তার হক আদায় করে দিয়ে একটুখানি পিছপা হব না। কাজে তোমাদের যারা দুর্বল আছো তারা আমার কাছে অনেক শক্তিশালী, আর যারা খুব জালিম জুলুম করতে চাও তারা আমার কাছে দুর্বল, কথা মনে রাখবা। ন্যায়ের শাসকের কথা দেখছেন, সুবহানাল্লাহ। এই গেল একটা বাক্য। আরেকটা বাক্য হল লা ইয়াদাউ কওমুন জিহাদা ফি সাবিলিল্লাহ ইল্লা খাদালাহুমুল্লাহু বিদুল। কোন কওম যদি জিহাদকে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলা ওই কওমকে অবশ্যই অপমানিত করবেন। আজকে মুসলিম বিশ্ব খুব সম্মানের জায়গায় আছে না, অপমানিত হয়ে আছে? তার চিকিৎসা কোথায় তিনি বলে দিলেন, ওয়ালা তাশিউল ফাহিশাতু ফি কওমিন ইল্লা আম্মাহুমুল্লাহু ফিল বালা। আর ফাহিশা কর্ম, অন্যায় অপকর্ম, ব্যভিচার, যত রকমের অনৈতিকতার ছড়াছড়ি, বেপর্দা বেহুরমতি প্রকাশ্যভাবে সমাজের মধ্যে যেগুলো হয়, এইটা যদি সমাজে প্রকাশিত হয়ে যায়, খুব কমন হয়ে যায়, তাহলে সেই জাতির উপরে আল্লাহ তাআলা বালা মুসিবতকে কমন করে দেন। সর্বগ্রাসী বালা মুসিবত এই জাতিকে ডুবিয়ে দেবে। তারপর আরেকটি বাক্য বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহ ফালা তাআতা লি আলাইকুম। তোমরা ততক্ষণ আমার কথা মেনে চলবে, হুকুম আহকাম, আমি আইন কানুন যে সমস্ত রাষ্ট্রীয় ফরমান দেব, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূলের ফরমাবরদারির ভিত্তিতে হয়, তাদের শরীয়তের সঙ্গে কন্ট্রাডিকশন না হয়, শরীয়ত মতো যদি কোনো হুকুম দেয় আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী, তাহলে তোমরা সবাই আমার আনুগত্য করবে, আমার কথা মেনে চলবে, এটাকে মানবে, এই আইনকে গ্রহণ করবে এবং সেটাকে শ্রদ্ধা করবে। আর ফাইদা আসাইতুল্লাহ রাসূলা ফালা তাআতা লি আলাইকুম। আর আমি যদি কোরআন হাদিসের বাইরে, আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের বাইরে কোনো হুকুম দেই, খবরদার কেউ আমার কোনো কথা শুনবা না, সেটা মানবা না, সেটা পালন করবে না, বরঞ্চ আমাকে সংশোধন করে দেবে। আর আখিরি জামানা কি হয়, কোরআন হাদিসের উল্টাটাকে না মানলে তাহলে তার কপালে দুর্ভোগ আছে। কুমু ইলা সালাতিকুম ইয়ারহামুকুমুল্লাহ, এই ছোট্ট একটা জোহরের আগে দিয়ে এই কথা বলে এখন বলে সবাই এবার একামত হয়ে যাক, জামাত পড়েন, নামাজ পড়েন। বায়াত শেষ, এই ছোট্ট ভাষণ শেষ।
এই ভাষণটা একটা ঐতিহাসিক ভাষণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলোকে তিনি নবী হিসাবে বলেছেন, সেটাকে উম্মত কিভাবে তাদের জীবনে কার্যকরী করবে তার বাস্তব নমুনা দেখালেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কোরআন হাদিসের কথাগুলিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এক্সাম্পলটাকে তিনি একদম ফ্রেশ করে তুলে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন আবু বকর তো মিম্বারে উঠেন না, তিনি বলেন, ইসআদের মিম্বার, আপনি মিম্বারে উঠেন, বসেন বসেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উঠতেই চান না। আমি কেমনি উঠবো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছিলেন সবসময়? আমি কেমনি, এই সাহস আমার কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুশ করলেন, শেষ পর্যন্ত তিনি উঠেছিলেন। এটাও একটি প্রমাণ যে তিনি দায়িত্বের খাহেশদের ছিল না, ক্ষমতার লোভ ওনার ভিতরে ছিল না। এখন আমরা দেখি যে এই যে ওনার বায়াত হয়ে গেল, এই বায়াতটা ইসলামের মধ্যে একটা বড় কাজ। সত্যিকার খেলাফতি শাসন ব্যবস্থা, ইসলামী শাসন তরিকার মধ্যে এই বায়াত হচ্ছে একটা নেতা নির্বাচনের পদ্ধতি। এখন এই বর্তমান জামানায় তো এখান থেকে দূরে চলে গিয়ে ওয়েস্টার্ন ডেমোক্রেসি, পাশ্চাত্যের আবিষ্কার করা এই ভোটের যে ডেমোক্রেসি আছে, এইটা আসলে এর মধ্যে বায়াত কথা নাই। এখন ওনারা ওই জমানায় ফিজিক্যালি বায়াত করেছেন, এখনকার জমানায় কেমনি ফিজিক্যালি বায়াত হবে? এগুলা কিভাবে হতে পারে? তো মনে করেন এটা প্র্যাকটিক্যালি যদি কোনো জায়গায় ইসলামী শাসন কার্যকরী হয়, তাহলে এক পর্যায়ে তারা এটাকে কার্যকরী করতে পারবে। যেমন যদি ভোটের যে এটা আছে, অমুক মার্কায় অমুকে ভোট দেয়, তাই না? নাম থাকে অথবা মার্কা থাকে। এখন সেখানে যদি বলে যে সাকিফা বনি সাঈদার মাতা প্রথম কি হয়ে গেল, যে আমি খলিফা হিসাবে অমুকের, আমাদের আমির হিসাবে অমুকের নাম লিখে দিয়ে দিলাম, আপনারা সবাই দিলেন, মেজরিটি যে পেয়ে গেল, বাক্সের মধ্যে পাওয়া গেল, সে কি হয়ে গেল? আমির হয়ে গেল। তারপরে যদি এটা হলো নমিনেশনের মতো ইসলামিক, আমি একটা ফর্মুলা বলতেছি, এটা চূড়ান্ত না, একটা মানে হতে পারে, আইডিয়া দিচ্ছি। এই ভোটের পরে এখন যদি বলে যে অমুক এত বেশি ভোট পেয়েছে, মানে এত বেশি তার পক্ষে নমিনেশন এসেছে সাধারণ পাবলিকের কাছ থেকে, তখন এটা ডিক্লেয়ার করে দেওয়া হবে যে তিনি সবচেয়ে বেশি, সবাই ওনাকে নমিনেশন দিয়েছেন, তাহলে পরের দিন সবাই তার বায়াত করবে। সবাই কি একসঙ্গে বায়াত করতে পারবে? উনি কি ফিজিক্যালি থাকবেন? সেটার প্রক্রিয়া একটু পরে আসতেছে। জাস্ট এটা একটা সাজেশন। টেকনিক্যালিটি এটা পরবর্তী পর্যায়ে ডেভেলপ করা যেতে পারে, কিন্তু হুবহু ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেটা আছে, এইটা কোনো কোনো ক্ষেত্রে যেমন ইসলামের মিল আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই মিল নেই। যেখানে মিল আছে নিতে পারি। তো এখন আসুন যে পরের অংশে যেটা আসছে, তাহলে এই বাইয়াতটাকে আসলে একদম ফেলে দেওয়া ঠিক না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় বায়াত গ্রহণ করেছেন এবং খোলাফায়ে রাশিদিন বায়াত গ্রহণ করেছেন, এবং তার ভিত্তিতে যে হাদিসটি এসেছে। তো বায়াতের একটা ব্যাখ্যা, বায়াত শব্দের অর্থ কি? যারা আলিম ওলামা আছেন, আরবি বুঝেন, বাইআহ তা মারবুতা একই কথা। এর মূল শব্দ হচ্ছে বাইউন বা ইয়া আইন। যারা একটু মাদ্রাসা পড়েছেন বা একটু আরবি চর্চা করেছেন, বাইউনের অর্থ কি? বাইয়া, বেচা কিনা, বেচা কিনা করাকে ইন্না আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুনছেন না এটা? যে আল্লাহ তাআলা বাইআ, বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, কোরআনের আয়াত। বাইউন শব্দ থেকে বাইআতুন হয়েছে। তার ব্যাখ্যা হচ্ছে যে যেভাবে মুসলমানরা একজনে বিক্রয় করে আরেকজনে খরিদ করে, এই জিনিসটা যেভাবে একটা ট্রানজাকশন হয়, এটা একটা বাধ্যকতা এখানে থাকে। আমি বিক্রি করেছি, আপনি খরিদ করেছেন, আপনি টাকা দিয়েছেন, আমি মাল বিক্রি করে দিয়েছি, এই একটা ট্রানজাকশন হয়েছে। এটারই এখন কেউ বলে যে আমি এটা মানি না, করি না। এখন আমি ট্রানজাকশন করার পরে বললাম যে না, আমি ঠকে গেছি, আমি জিতে গেছি, এখন এটা আমি ফেরত নেন। সহজে লোকেরা এটা করেন না, তাই না? এটা আপনার মাল ছিল, আমার কাছে আসছে, আমি মালিক হয়ে গেছি, আপনি টাকা পেয়ে গেছেন, আপনি টাকার মালিক হয়ে গেছেন। এইটা যেভাবে কনফার্ম হয়, বায়াত জিনিসটা এভাবেই কনফার্ম হয় যে আপনার হাতে হাত ধরে বায়াত করেছি
এবং সেই বায়াতটা আমি ঠিক ঠিক রাখতে হবে। বায়াত করে পরের দিন আবার বিদ্রোহ করি তার বিরুদ্ধে, এটা হবে না। এই জন্য বেচা কেনার থেকে ওই শব্দটা বায়াতটাকে এভাবে নেওয়া হয়েছে। এর মূল শব্দটা কোত্থেকে উৎপত্তি হয়েছে এটা বুঝতে পারলেন তো, যে এটা এত মজবুত একটা জিনিস, কাউকে কথা দিলেন, বায়াত দিলেন এবং সেটা ঠিক রাখতে হবে। এখন এই বায়াত খোলাফা রাশিদিনের সময় হয়েছে। পরবর্তী পর্যায়ে উমাইয়া খলিফাগণ, আব্বাসিয়া খলিফাগণ, যদিও তাদের পরে ওই এরকম তরিকায় হয় নাই খোলাফা রাশিদিনের মতো, কিন্তু তারপরে তারা মনোনয়ন সুপারিশ আগের খলিফা ওসিয়ত করে গেছেন, লিখে গেছেন আমার পরে কে খলিফা হবে, এগুলো তখন বায়াতের সিলসিলা ছিল। কিন্তু বায়াতের নমিনেশনটা এটা ছিল খলিফার ব্যক্তিগত চয়েস অনেক ক্ষেত্রে। এবং এবং এই বায়াতকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী সমাজের জন্য। এবং সেই ব্যাপারে হাদিস কি এসেছে, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মাইতাতান জাহিলিয়া, যে ব্যক্তি অথবা মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি এমনভাবে মৃত্যুবরণ করলো যে তার গলায় কোনো বায়াতের কোনো রশি নেই, অর্থাৎ সে কোনো বায়াত করে নাই। যে মুসলমান এই সমাজের রাষ্ট্রের যিনি আমির, খলিফা, নেতা, তার হাতে বায়াত করেন নাই, না করে সবাই বায়াত করলো, আর এই বায়াত থেকে নিজেকে দূরে রাখলো, আমি বায়াত করব না, উম্মতের সাথে একমত হলো না, আলাদা থাকলো, এই ব্যক্তি যদি মরে তার জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে ইসলামের সমাজে এই বায়াতের অনেক গুরুত্ব। এই হাদিসটি একটা সহি হাদিস, এটা সহি মুসলিমে এসেছে কিতাবুল ইমারার মধ্যে, যে আমির নির্বাচন কেন্দ্রিক যে চ্যাপ্টার আছে সেখানে এটা আসছে। এখন এই বায়াতকে আমাদের সমাজে দেখা যায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। কোনো জায়গায় কোনো পীর সাহেব বায়াত করাই দেন, হ্যাঁ, এবং তার হাতে যে বায়াত করলো এটা সারা জীবন মৃত্যু পর্যন্ত এটা ঠিক রাখতে হবে। তো এখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফা রাশেদার বায়াত করেছিলেন। ব্যক্তির উপরে বায়াত করলেন, একটা প্রতিষ্ঠানের উপরে বায়াত করলেন। প্রতিষ্ঠান, কারণ খলিফা হলো মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠানের প্রধান। পার্সোনালি তাহলে তো এরকম কেউ কেউ তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর বায়াত করতে পারতেন, কেউ কেউ সাদ ইবনে মুআয উপরে বায়াত করতে পারতেন। এরকম যদি অনেকের উপর বায়াত করা যায়, তাহলে এই বায়াতটা পরবর্তী পর্যায়ে অন্য বায়াতে হয়ে গেছে। আবার কোনো কোনো সময় কোনো ইসলামী সংগঠনও এই হাদিসকে কোট করে যে এরকম বায়াত যদি কারো গলায় না থাকলো তাহলে তার জাহেলিয়াতের মৃত্যু হবে। এটা কতটুকুন এই স্পিরিটটা খোলাফা রাশিদিনের এবং হাদিসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তাহলে কেউ যে এখন কোনো দেশে যদি 10টা সংগঠন থাকে, ইসলামী সংগঠন থাকে, এখন যদি কোনটার বায়াত করলে ইসলামের ভিতরে থাকবে, কোনটার বায়াত না করলে ইসলামের বাইরে চলে যাবে, এটা ঠিক করা তো মুশকিলের কথা, তাই না? তাহলে এটা কিন্তু আসলে একটি বিশেষ সংগঠন কেন্দ্রিক এই বায়াতের কথা এই হাদিসে আসে নাই। মূল বক্তব্য আসে গোটা উম্মতের বায়াতের কথা। বুঝতে পেরেছেন তো? এখন সেই যারা ইসলামী সংগঠনে বায়াত করায় তারা হয়তো এটাকে নেন, যেহেতু গোটা দেশের মধ্যে বা উম্মতের মধ্যে এই খলিফার হাতে বায়াত করার যে সিস্টেমটা ছিল সেটা তো নাই। তো এখন নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। তো কাজে যারা এখন ইসলামের কাজ করতে চায়, জমিনের মধ্যে ইসলামকে কায়েম করতে চায়, তাদের সংগঠনকে বিকল্প টেম্পোরারিলি এই হাদিস ব্যবহার করেন ওনারা। এই ব্যাপারে অনেকেই হয়তো মনে করে টেম্পোরারিলি কনসিডারেবল, কিন্তু অনেকেই হয়তো এটাকে সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে। এটা একদম এই না যে এটা একেবারেই একটাই হবে, এই দুইটার মধ্যে কোনো মানে অবকাশ নাই দুইটারই, এটা খুব দাবি করা কঠিন হয়ে যাবে, তাই না? তো কাজে এখানে এটা হতে পারে যে টেম্পোরারিলি আমরা সেই সুযোগটা একেবারে নাই, তো সেই হিসাবে আমরা ইসলামকে কায়েম করার কাজের জন্য নেতৃত্ব দরকার আছে, সবাই মিলে আসি সেটা করি, এরকমভাবে ওনারা ব্যাখ্যা করেন। ইট কুড বি কনসিডারেবল, কিন্তু এটাকে এত শক্ত পর্যায়ে কিছুতেই নেওয়া যাবে না যে তার মৃত্যুটা জাহিলিয়াতে মৃত্যু হয়ে যাবে। এটা অনেকেরই এই কনটেক্সটটা জানা নাই, যার ফলে ঠুনকোভাবে গ্রহণ করি আমরা। এটা হচ্ছে গোটা উম্মতের জন্য, গোটা অঞ্চলের, গোটা রাষ্ট্রের সমস্ত মানুষের জন্য এটা প্রযোজ্য।
এই হলো একটা হাদিসের স্পিরিট, আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করা। এইরকম যখন গোটা রাষ্ট্রের, গোটা দেশের সহি ইসলামিক ইমারত, ইসলামিক খেলাফত কায়েম হবে, তখন এই বায়াতটাকে কিন্তু খুব গুরুত্বের সাথে নিতে হবে। এই বায়াত করে তিনি ওই দেশের আমির নির্বাচিত হয়েছেন, ওই দেশের প্রধান নির্বাচিত হয়েছেন ইসলামিক স্পিরিটের মাধ্যমে। এখন কেউ যদি তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে কিন্তু তার সাংঘাতিক বড় গুনাহ হয়ে যাবে। সেই বিষয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান বায়া ইমামান ফাআতাহু সাফকাতা ইয়াদিহি ওয়া সামারাতা কলবিহি ফালিতিহু মাস্তাতা। যে ব্যক্তি কোনো জায়গায় ইমামকে মেনে নিল, দেশের যিনি রাষ্ট্রপ্রধান হলেন, দেশের দায়িত্বশীল হলেন, খলিফা হলেন, আমির হলেন, সেই ব্যক্তিকে সে তার হাতের ওয়াদা দিল এবং অন্তর দিয়ে তাকে গ্রহণ করলো, যা তিনি আমার এই মুহূর্তে ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য এই দেশের নেতা। ফালিউতিহু মাস্তাতা, তার উচিত সে যতক্ষণ পারে, যদ্দূর পারে, তার সাধ্য অনুযায়ী তার আনুগত্য করে যাবে। ফাইন জা আখারু ইউনাজিহু ফাদরিবু উনকাল আখার। এখন এইরকম একটা দেশের মধ্যে যদি কারো এরকম আমির নির্বাচিত হয়ে যান, জনগণ তাকে পছন্দ করে ফেলেছে, মেজরিটি লোকেরা, এখন আরেকজন আসি বলল যে না, ওনাকে নেতা মানি না, আমি এই দেশের নেতা, আমার বায়াত করো এখন সবাই। এটা হলে কাজটা কেমন হবে? এরকম যদি কোন সিনারিও হয়, হ্যাঁ, বিশৃঙ্খলা উম্মতের মধ্যে শুরু হয়ে যাবে, উম্মতের ঐক্য বিনষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে অনেক শক্ত কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এরকম ইমামের হাতে বায়াত গ্রহণ করলো, এই দেশের দায়িত্বশীল হিসেবে মেনে নিল, এখন আরেকজন এসে যখন বিদ্রোহ করলো, এটাই বিদ্রোহী, যে এই নেতাকে মানি না, আমি নেতা, বা তাকে কেউ নেতা নিয়ে সামনের দিকে নিয়ে আসলো, তাহলে যে ব্যক্তি এই দাবি করলো তার কল্লা ফেলে দাও, তাহলে তোমরা তার কল্লা ফেলে দাও। তার মানে ওর কথা মানবা না, এই ফিতনা সৃষ্টি করতে এসেছে। তাহলে একটা দেশের জন্য মুসলমানদের ঐক্যের উপরে রাষ্ট্রীয় যে একটা স্ট্রাকচার আছে, এটার ক্ষেত্রে হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ মুসলমানদের মধ্যে যদি একন্দল হয়ে যায় এবং একটি দেশের মধ্যে যখন এই রাজনৈতিক ক্ষমতার কাড়াকাড়ি চলতে থাকে, এবং তখন কি হয়ে যায়, এই কাড়াকাড়িতে যুদ্ধে পরিণত হয়ে যায়। তাই হয়েছে, ইতিহাসের মধ্যে অনেক যুদ্ধের খবর আছে, তাই না? এই অমুক আমির হয়েছে, আরেকজন বিদ্রোহ করে এগিয়ে এসছে। বর্তমান জামানায় ইসলামী ইমারত তো আর নাই, তারপরেও যে আসে, কোনো সময় বিভিন্ন কারণে বিদ্রোহ হয়ে যাচ্ছে, সামরিক বাহিনী করছে, অথবা অন্যায়ভাবে ক্ষমতা উৎখাত করার জন্য কেউ লেগে পড়ে বসে আছে। বিভিন্ন তরিকায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, এবং এখন বিশৃঙ্খলা যখন হয় তখন মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় না ঠিকমতো থাকে, বিঘ্নিত হয়ে যায়। কারণ সে মানুষের জানমালের নিরাপত্তা, রক্তপাত হওয়া, ক্ষমতা কেন্দ্রিক যুদ্ধ হওয়া, দুই আমিরে মুসলমান বাদশারা যুদ্ধ করেছে, তাই না? অমুক বাদশার সঙ্গে দেশ দখল নিয়ে এগুলো করতে করতে যায়, সারা ইউরোপিয়ান লোকেরা কলোনি বানায় বসে আছে। এগুলো করতে করতে কি অবস্থা হয়েছে উম্মতের। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে খোলাফায়ে রাশিদিন কিভাবে মুসলিম ঐক্যের উপরে গুরুত্ব দিয়েছেন, এবং এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা এইটা ইসলামের পরিপন্থী কাজ। এখন আমরা আসি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই বায়াতটা তো মদিনায় হলো, উনি তো বাকি শহরগুলোতে কেমনে কোথায় বায়াত হলো, এই ব্যাপারে সিরাতে পাকের বা ইতিহাসে যেটা কি এসেছে যে অন্যান্য জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই যাদেরকে তিনি দায়িত্বশীল করেছিলেন, সেখানে মেসেজ পাঠিয়ে দিলেন যে দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে এখন এইভাবে দায়িত্ব আমার উপরে এসেছে, আমরা মদিনায় বায়াতের কাজ হয়ে গেছে, তুমি আমার পক্ষ থেকে সেখানে বায়াতের কাজ করে নাও। প্রত্যেক গভর্নর এলাকার কবিলার আমিররা তাদের এলাকার দায়িত্বশীলরা মিলে তাদের জনগণের বায়াত গ্রহণ করলেন। এইভাবে বিভিন্ন জায়গা হবে। এখন মনে করেন যদি বাংলাদেশে যদি ইসলামী এই কায়দা কোনো সময় আসে, তাহলে রাজধানীতে মনে করেন হয়ে যাবে যে মেইন বড় বায়াতটা, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে, বিভিন্ন উপজেলা লেভেলে হতে পারে, পরবর্তী পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন লেভেলে হতে পারে। চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে, হ্যাঁ, যে
রাষ্ট্রপ্রধানের আমিরের জন্য বায়াত গ্রহণ করা হোক। তো এইভাবে আমরা দেখতে পাই যে কীভাবে বায়াত হয়েছে। তিনি ওনার পক্ষ থেকে মক্কাতে, তায়েফে এবং বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যে অমুক যেন দায়িত্ব গ্রহণ করে, বায়াত গ্রহণ করেন। এরপরে আমরা দেখি যে প্রথম এই নমিনেশনের কাজটা, প্রথম সিলেকশনের কাজটা যারা করেছিলেন এই কাজটা সাধারণ পাবলিক করেন নাই। সাকিফা বনি সায়েদার মধ্যে যারা মদিনার দায়িত্বশীল পর্যায়ের আনসারীরা ছিলেন তাদের সঙ্গে মুহাজির দায়িত্বশীল পর্যায়ের লোকেরা গিয়া এই কাজ করেছিল। তাহলে এখানে একটা ইসলামের আরেকটা প্রিন্সিপাল পাওয়া গেল যে প্রথম সিলেকশনের কাজটা পাবলিকের গড়ে সবার উপরে ছেড়ে দিলে তারা ভালো মন্দ কি এত বুঝতে পারবে? তাহলে প্রাথমিক সিলেকশনের কাজটা উম্মতের যারা ওলামা, সিরিয়াস যারা দিনের এলেম সম্পন্ন এবং যারা বড় দায়িত্ব পালন করে আসছে, আগের আমিরের পরে সময় ছিলেন, ওই আমিরের মৃত্যু হয়েছে, নতুন আমিরের জন্য যারা এখন আসবেন তাদেরকে ওই সাকিফা বনি সায়েদার মতো নমিনেশনের কাজটা করবে কারা? যারা সিনিয়র সব দিক থেকে, শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমা, ইসলামিক নলেজে বিশেষ করে, তাদের দায়িত্ব হচ্ছে যে শাসক হিসাবে কাকে তারা পছন্দ করবে। এরপরে তার জন্য সারা দেশব্যাপী ভোট কিভাবে, ওই যে ফর্মুলা কথা বলে দিলাম, সেইভাবে আদায় করবে। আর এখন যদি কোনো দেশে জেনুইনলি মানে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়, জেনুইন গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার পাওয়া গেলে সব মানুষ কি ঠিক মতো হিসাব করে ভালো মানুষটাকে ভোট দেয়? আমাদের কপাল কি এমনি পড়ছে? বহু আগে থেকে দেখা গেছে চোর, গুন্ডা, বদমাস মার্কা লোক যদি ভোটের আগের দিন রাত্রে, আর একটা আগের কথা, 50 টাকার 100 টাকার একটা নোট দিয়ে আসে যে কালকে ভোটটা আমারে দিয়েন, তখন কি করবে? তার যে টাকা নিচে এখানে বেইমানি করতে পারি নাকি? আল্লাহর কাছে আটকে যাব। কিন্তু একটা গুন্ডা বদমাসকে ভোট দিলা, আর এই তো 100 টাকাও লাগে না, চার দোকান বসে খালি, কাছে তোমার চা খাওয়াই দেয়, চা খাইছি বেচার চা খাওয়াইছে, এখন চা খাওয়া নাফরমানি কেমনে করি? তো এই পর্যায়ে যাদের একটা মানে চিন্তা করতে পারে না, এই সমস্ত লোককে প্রথমেই দায়িত্ব সুযোগ দেওয়া যে তুমি ঠিক করো, এটা তো হবে না। এই জন্য আহলুল হিল্ল ওয়াল আকদ, যারা সাহাবীদের মধ্যে সিনিয়র ছিলেন তাদেরকে বলা হয়েছে আহলুল হিল্ল ওয়াল আকদ, তারা নমিনেশন দিয়েছেন, তারা মিলে ঠিক করেছেন প্রাথমিক কাজটা। এরপরে বাকি বিভিন্ন জায়গায় অন্যদেরকে বায়াতের সুযোগ দিয়েছেন। তাহলে ওয়েস্টার্ন ডেমোক্রেসির সাথে, পাশ্চাত্যের গণতন্ত্রের সাথে ইসলামের যে নেতা নির্বাচনের যে পদ্ধতি, শরীয়তের যথেষ্ট পার্থক্য আছে, যথেষ্ট পার্থক্য আছে। তো এটা শুনলে তখন বলবে কি, সবারই তো সমান অধিকার, সবারই তো সমান অধিকার। সবার সমান অধিকার কেমনে হবে? কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা তো মানে এই জন্য তো দ্বীন এবং ইলম এবং শরীয়তের জ্ঞান দিয়েছেন। যার এই জ্ঞান নেই সে তো এটা জাজ করতে পারবে না, সে তো ধোকার মধ্যে পড়ে যাবে। এবং ধোকাবাজের দ্বারা যদি অধিকাংশ লোকের তো ইসলামের জ্ঞান কম, তারা কিছুতেই রাইট লোককে চুজ করবে না। তাহলে এই কাজটা উম্মতের সিনিয়র যারা আছে, আহলুল হিল্ল ওয়াল আকদ, সাহাবাদের মধ্যেও এই কাজটা সমস্ত সাহাবারা মিলে করেননি। প্রথম কাজটা সিনিয়র সাহাবীরা করেছেন, সাকিফা বনি সায়েদা। তো এরপরে পরবর্তী পর্যায়ে আরেকটি ফর্মুলা কাজ করেছে। এগেইন একদম সব যারা কিছুই বুঝি টুঝে না তাদের হাতে ছেড়ে দিলে তাদেরকে লোকেরা ধোকা দিবে, তাদেরকে ধোকা দিবে। এবং ধোকা দিতে 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 দেশ জাতিকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে। মুসলিম উম্মার প্রত্যেকটি দেশের অবস্থা দেখেন, করুণ অবস্থা পৌঁছে গিয়েছে। কারণ এই ধোকাবাজরা সাধারণ মানুষকে ধোকা দিয়ে ফেলে। এরপরে আমরা আসি এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে ভাষণটা দিলেন, অতি সংক্ষিপ্ত ভাষণ, তাই না, কয়েকটা 5-7 লাইন। এখানে তিনি কি কি মৌলিক প্রিন্সিপাল বলেছেন? এক নম্বরে হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর কথা বলেছেন। যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি ততক্ষণ তোমরা আমাকে মানবা,
আর যেই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করি আমার আনুগত্য করবে না। তাহলে এটা হলো ইসলামী রাষ্ট্রের প্রধান মূলনীতি। সংবিধান থেকে শুরু করে সব কিছুর মধ্যে কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া লাগবে। মুসলিম দেশের সংবিধানে কি লেখা আছে? জনগণই ক্ষমতার উৎস। তো ক্ষমতার উৎস জনগণ না আর কে? আল্লাহ। তাহলে প্রথম কথার মধ্যে শিরক এবং কুফর। কারণ যারা তৈরি করেছে তাদের মাথায় কি ইসলাম আছে, কোরআন সুন্নাহ আছে? নাই। তারা হচ্ছে কৃতদাসত্ব মনোভাব, পাশ্চাত্য জগৎ কি যে আবিষ্কার করেছে, এত উন্নতির খবর আছে তাদের কাছে, সেগুলোকে কপি করেছে। তাদের কাছে কোরআন নাই, সুন্নাহ নেই। তাহলে যে জাতির সংবিধানে আছে শিরক এবং কুফর, সেই জাতির কপালে আল্লাহর পক্ষ থেকে রহমত কি বেশি আশা করা যায় না কম আশা করা যায়? হ্যাঁ, চিন্তার বিষয়। তাহলে কোরআন সুন্নাহ ছাড়া কোনো মুসলমান জাতি তাদের সংবিধানে কোরআন সুন্নাহর কোনো টক্কর লাগতে পারে এমন কিছুই তারা রাখতে পারে না। তো শুধু কোরআন হলে চলবে না, তো সুন্নাত কেন লাগবে? কোরআন তো মূল। কোরআনে মৌলিক কথা আছে, এর ব্যাখ্যাগুলো, এর কার্যকরী কেমনে করেছেন, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনগুলো হাদিসের মধ্যে পাওয়া যাবে। কোরআনের ব্যাখ্যা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। কিভাবে এটাকে বাস্তবে কার্যকরী করতে হবে, এই ফর্মুলাটা হাদিসে পাওয়া যাবে। এরপরে তিনি ও যে কথা বলেছে যে আমি যদি কোরআন হাদিস অনুযায়ী ফর্মুলা না দিই আমার কোনো কথা মানবা না, তোমাদের কোনো রাইট নাই, তোমাদের সম্পূর্ণ অধিকার হচ্ছে আমার কথার বিপরীত কাজ করা। সাহসের সাথে বললেন, কারণ তিনি জানেন যে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফর্মুলা বলে গেছেন, লা তাআতা ফিল মাসিয়া ইন্নামা তাআতু ফিল মারুফ। গুনার কাজে কোনো সহযোগিতা নাই, কোনো আনুগত্য করা যাবে না, কোনো গুনার কোনো আইন মানা যাবে না। গুনার আইন মানা যাবে? এখন কোন মুসলিম রাষ্ট্রে তো বহুত আইন আছে যে আইন এটা লঙ্ঘন করলে জেলে যাওয়া লাগবে। এইরকম মুসলিম দেশের সংবিধানে এরকম আইন বহু আছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। তাহলে উম্মতের কপাল কি এমনি পড়েছে? তারপরে তিনি বললেন কি, আরেকটি বাক্য বললেন, ফাইন আহসানতু ফাআইনুনি ওয়াইন আসাতু ফাকাওয়িমুনি। আমি যদি ভালো করি আমার সহযোগিতা করবে, আর যদি আমি উল্টাপাল্টা কিছু করি আমাকে ঠিক সোজা করে ফেলবে। তার মানে আমার কোথায় ভুল হয়েছে ধরিয়ে দেবে। আমি অন্যায় হুকুম দিলে তার প্রতিবাদ করবে। এখন অন্যায় হুকুমের প্রতিবাদ করা যায় এই জামানায়? প্রতিবাদ করলে তো ডান্ডাবাজি আছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে, উনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত, ওনার প্রত্যেকটি কথা, কাজ, হুকুম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এছাড়া আমরা যারা মানুষ আছি প্রত্যেকেরই ভুল হতে পারে। কুল্লুম মিন্না ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু ইলাইহি ইল্লা সাহিব হাদাল কবর, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা সমস্ত মানুষের প্রত্যেক কথাই যে সঠিক হবে ঠিক নাই, কোনো কোনো কথা ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল থাকতে পারে, তাহলে সেটা ভুল হয়ে গেলে সংশোধন করে দিবা। আমি বলছি আমি বড় নেতা, হুকুম দিছি আর সবাই মানো না, এটা যদি আমি অন্যায় দিয়ে থাকি এটাকে আমাকে কারেকশন করো। এরপরে তিনি একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যদি উনি ঠিক মতো দায়িত্ব পালন করেন, তার দায়িত্ব পালন করা, তার আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব, ফরজ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল হয়েছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের আনুগত্য করো। কিন্তু এটা বিনা শর্তে নয়, শর্ত সাপেক্ষ। লা তাআতা ফিল মাসিয়া ইন্নামা তাআতু ফিল মারুফ। গুনার হুকুম দিলে, কোরআন হাদিস বিরোধী কোনো হুকুম দিলে না, এটা মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ। তারপরে তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, কি বলেছিলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কে সম্মান করতে পারে বান্দা কয়েকটি কাজের মধ্যে। আল্লাহর হুকুম মানার পাশাপাশি ইকরামু যি শাইবাতিল মুসলিম, আল্লাহর সম্মান করা হয় যদি একজন মুরব্বী, বয়স্ক, বুড়ো হয়ে গেছে, দাঁড়ি সাদা হয়ে গেছে, তাকে সম্মান দেখালে আল্লাহকে সম্মান দেখানো হয়। তাহলে মুরব্বীদেরকে সম্মান দেখানো।
মুরব্বী বয়স, আপনার পিতার বয়সে যারা আছে, চাচার বয়সে যারা আছে, যারা আপনার চেয়ে সিনিয়র, তাদেরকে সম্মান করতে হবে আমাদেরকে। 2 নম্বর, ও হামিলুল কোরআনে গায়রুল মুগালিফি ওয়াল জাফি আনহু, আর যে ব্যক্তি কোরআনে জ্ঞান বহন করে, মানে বড় আলেম, যিনি মানে খুব এক্সট্রিমও নন, তিনি আবার খুব লিবারেল নন, যিনি মোটামুটি হক তরিকায় দ্বীনের জ্ঞান অর্জন করেন, এইরকম আলেমকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার পর্যায়ে পৌঁছে যায়, মানে আল্লাহর কাছে সম্মান করার মতো ঈশান। ওয়া ইকরামুদ্দিস সুলতানিল মুকসিত, আর 3 নম্বর হচ্ছে ইনসাফ কায়েমকারী শাসককে সম্মান করা, এটাও আল্লাহ তাআলাকে সম্মান করারই মতো একটা বড় কাজ। তাহলে যেই সরকার, যে রাষ্ট্রপ্রধান, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা, যিনি ইনসাফ কায়েম করেন, তাকে সম্মান করা একটা বড় ইবাদতের কাজ। আর যদি সেই যদি হয়ে যায় আল্লাহর দ্বীনের দুশমনি করে, তাহলে তার দায়িত্ব, তার কথা মানা যাবে না, তাহলে তাকে সম্মান করার প্রশ্ন আসে না। এরপর একটা হাদিসে তিনি বলেছেন, আর দিন ওয়ান্নাসিহা, 3 বার, দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করব? তখন বললেন যে আল্লাহর কল্যাণ কামনা করো। আল্লাহ কেমনে কল্যাণ কামনা করবেন? আল্লাহর উপরে ঈমান আনবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন, সমস্ত মানুষ যখন আল্লাহমুখী হয়ে যায় দাওয়াতি কাজ করবেন, এটা আল্লাহর কল্যাণ কামনা। আল্লাহ দ্বীনের কাজ বাড়াক, পৃথিবীতে মানুষ দিনদার হয়ে যাক, হ্যাঁ, এটা আল্লাহর জন্য কল্যাণ হলো। তার মানে আসলে আল্লাহ তো, সমস্ত মানুষ যদি আল্লাহর দুশমনি করে তো আল্লাহ কি অকল্যাণ হয়ে যাবে? মানে আল্লাহর পক্ষে যে কাজগুলো যায়, এই কাজগুলো করো। তুমি দ্বীনের জন্য তোমার দিনকে মহব্বত করো, দ্বীনের জন্য তোমার জান দাও, দ্বীনের জন্য তোমার যেন ভিতরে আগ্রহ, উদ্দীপনা, খেয়াল, পজিটিভ ধারণা থাকে এবং চেষ্টা থাকে। তারপরে ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করো। তার মানে তুমি আল্লাহর কিতাব কোরআন নিজে শিখাও, বুঝো, আমল করো, সবাইকে কোরআন শিখাও, কোরআন শিখানোর কাজ ছড়িয়ে দাও, কোরআন বোঝার চেষ্টা করো। আর কল্যাণ ওল্লে রসুলের কল্যাণ করো। রসুলের কল্যাণ কামনা করবো, হাদিস পড়ি, ওনা থেকে সুন্নত শিখি, সুন্নত আমল করি, অন্যদেরকে শিখাই। কোরআন হাদিসের বিরোধী কেউ চলে গেলে তাকে বুঝাই, তাকে কোরআন হাদিসের ভিতরে নিয়ে আসি। বলে আইম্মাতুল মুসলিমিন, আর মুসলমান যারা নেতা হয়, সঠিক তরিকায় যারা নিজেরা জেকে বসে না, লোকেরা তাকে পছন্দ করে নিয়ে আসে এবং সে আল্লাহ শরীয়তের দুশমনি করে না, এরকম মুসলমান নেতাদেরকে তোমরা তাদের কল্যাণ কামনা করো, তাদের ক্ষতি করো না। ও আম্মাতিহিম, আর সাধারণ মুসলমানদের সবাই কল্যাণ কামনা করো। কোনো মুসলমানের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ করো না, তাকে কোনো বদনজর দিও না, তার বিরুদ্ধে বদনামি করো না, সবারই কল্যাণ কামনা করো। তাহলে এই হাদিসের মধ্যে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতাদের জন্য কল্যাণ কামনা করতে আমাদেরকে বলেছেন। এখন এই যে এত সুন্দর কথাগুলো, এখন মুসলিম উম্মার অনেক দেশেই মানুষের যে দায়িত্বশীল যারা নেতৃত্বের পর্যায়ে আসে, তাদের জন্য কল্যাণের পরিবর্তে মানুষের মুখ থেকে অভিশাপ চলে আসে। কারণ কাজগুলো এমন যে সম্পূর্ণ অকল্যাণকর্মী কাজগুলো হচ্ছে। কেমনি মন থেকে দোয়া আসবে? কল্যাণ কামনা কেমনি আসবে মানুষের মধ্যে? জালিমের জন্য কে দোয়া করবে? দোয়া তো করবে মজলুমের জন্য মানুষ। এরপরে আমরা দেখি ওনার বক্তৃতায় বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে শক্তিশালী, কোনো কেস আসলে সে আমার কাছে একেবারেই দুর্বল, কোনো জুলুমের কেস আসলে। আর তোমাদের মধ্যে যে মাজলুম হয়ে গেছে, তার প্রতি জালিমে জুলুম করেছে, সে আমার কাছে অনেক শক্তিশালী, মানে তার অনেক পাওয়ার আছে, মানে কি গোটা রাষ্ট্রের পাওয়ার তার মাজলুমের পক্ষে থাকবে। এখন আজকে মুসলিম উম্মার কি অবস্থা? রাষ্ট্রের পাওয়ার জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে? জালিমের পক্ষে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সমান অধিকার। তাহলে এখানে এই কথার মধ্যে আরেকটি কথা আছে, বড় লোকদেরকে, যারা বহুত কোটিপতি লক্ষপতি সমাজে যারা মস্তানি করার, ওদের অনেক ফ্যাসিলিটিস আছে, ওরা অনেক ভিআইপি হয়ে যাবে, আর অসহায় মানুষগুলো কোনো গুরুত্বই থাকবে না। সমস্ত নাগরিককে ইকুয়ালি ট্রিট করতে হবে, সমস্ত নাগরিকের অধিকার সমান। বড় লোক হলে
তিনি থানায় ফোন করলে জি স্যার করে দেব। আর যে গরিব হয় 1 মাস ধরে ঘুরলেও, জুতা খরচ করে মানে ছেড়ে ফেললেও তার কথা শোনার কেউ নাই, না, তাই না? তো আর ইনসাফ কায়েম করার কথা আসছে। যত বড় লোক আছে তাদের বিরুদ্ধে যদি কোর্টে কেস যায়, এটা বড় জুলুমের কেসই হয়ে যায়। সে বড় লোক, তার অনেক টাকা আছে, ওকে, সে পার হয়ে যাবে, আর যে মজলুম আছে সে ঠকে যাবে, ঠিক কিনা? অনেক আগের কথা একবার বলছিলাম যে একটা বড় সম্পত্তি সিলেটেই শহরের মধ্যে, এরকম আরেক লোক, মানে তারা একটু খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, কোনো মারপ্যাচের মধ্যে নাই, তাদের এই মানে শহরের মধ্যে দামি জায়গা দখল করে বসে আছে আরেক বড় মাস্তান বাঁকা এক লোক। কেস চলতেছে অনেক বছর। তো এই কেস চলে গেছে, মানে কয়েক কোটি টাকা সম্পত্তি, 10-20 কোটি টাকার সম্পত্তি চলে গেছে তার পক্ষে রায়। ফাইনাল হাইকোর্টে তার কেস গেছে। হাইকোর্টে কেস যাওয়ার পরে খবর পাইল তারা এখানে আসেন আত্মীয় স্বজনরা, যে হাইকোর্টের যে যার কেসে যার কাছে এই কেসটা আছে, সে বিচারক 8 লক্ষ টাকা খেয়ে ফেলছেন তাদের পক্ষে রায় দেওয়ার জন্য। ওনারা এই খবর পেয়ে গেছেন। তো যে কোনোভাবে হোক অন্য কোনো এক জায়গায় তারা ওই বিচারকের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে যোগাযোগ করে বলে দিলেন যে, তিনি একটি মেসেজ দিলেন যে আপনার কোর্টে তো এই কেসটা আসছে, আসলে তো এই বেচারারা খুব ভদ্র মানুষ, জায়গাটা তো এদের, ওরা তো মানে পুরো এক দখল করে বসে আছে, জায়গার তো ওদের না। যিনি কথাটা বলেছেন তিনি ওই বিচারকের সঙ্গে তার একটু যোগাযোগ আছে বা মানে তাদের সঙ্গে পরিচয় আছে। এখন বিচারকে 8 লাখ টাকা যে খেয়ে ফেলছে, এখন কি করবে? বলে যে শোনেন, ওই রায় দিয়ে দেব আমি, তাদের বিপক্ষে রায় যাবে, কিন্তু তারা আপিল করলে পেয়ে যাবে। এখন মাঝখান দিয়ে 8 লাখ টাকা তার পকেটে ঢুকে গেছে, বুঝলেন? এই হলো অবস্থা। তো এই যারা বিচারক আছে, যারা সরকারি কর্মকর্তা আছে, তাদেরকে সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে, এবং যেখানে জুলুম আছে জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা মায়েদার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা সব সময় এই যখন বিচার আচার, দরবার, কোর্ট কাচারি অথবা রাজনৈতিক ক্ষমতা অথবা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে হয় কোনো জায়গায়, সব জায়গায় তোমরা কিন্তু ইনসাফ কায়েম করবা। ইনসাফ কায়েম করে আল্লাহর জন্য সাক্ষী হয়ে যাও, খবরদার। আর কাউকে যদি অপছন্দ করো তুমি, সেই অপছন্দ করার কারণে সে তোমার একসময় কষ্ট দিয়েছিল, সে তোমার সঙ্গে বাপদাদা 14 গোষ্ঠী থেকে তোমাদের মামলা চলে আসছে, তোমাদের দুশ্মনী করেছে, তুমি তাদের তোমাদের পরিবারের সঙ্গে তাদের দুশ্মনী সম্পর্ক ছিল, এই কারণে তুমি যেন ইনসাফ করার জায়গায় বসলে ইনসাফের বিরুদ্ধে গিয়ে তুমি বেইনসাফ কখনো কায়েম করবা না। খবরদার, ইনসাফ কায়েম করো, সেটা তোমার জন্য আল্লাহকে ভয় করা, এটা তোমার মধ্যে তাকওয়া নিয়ে আসবে। আর আল্লাহকে ভয় করো, খবরদার বেইনসাফের কোনো ফয়সালা দিতে। আল্লাহ কিন্তু সব খবর রাখেন, তোমরা কোনটা করো কোনটা না করো। এই যে আপনার এটাকে কি বলা যায়, পার্সিয়ালিটি করে, যে আমার লোক। এখন যদি আজকে হয় যে এক জায়গায় একটা কোর্ট গিয়েছে, কোনো একটা ক্ষমতাসীন ব্যক্তির, কোনো একটা লিডারের, কোনো একটা বড় অফিসারের, পুলিশ অফিসারের কোনো একটা কেস থাকে ইত্যাদি, তাহলে রায়টা কার পক্ষে চলে যাবে? হ্যাঁ, যার পাওয়ার আছে, যার প্রভাব আছে, যে আমার দলের, যে আমার মানে গুণগান গায়, তার পক্ষে যাবে, অন্যের অবশ্যই বিপক্ষে চলে যাবে। তাহলে এই সবগুলো আল্লাহ খবর রাখছেন নাকি রাখেন না? এগুলো হিসাব কোনোদিন দেওয়া লাগবে? কোন জায়গায় দেওয়া লাগবে? আখিরাতে। আল্লাহ ছেড়ে দিবেন? হায় হায়, ওই দিনটা মানুষ ভুলে গেছে, একদম ভুলে গেছে যে আখিরাত বলতে কিছু আছে। কবরে যে যাবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেখানে শুরু হয়ে যাবে, তারপর হাসরের দিনে, এরপরে জাহান্নাম আছে, পোল চালাতে পার হতে পারবো না, আল্লাহ কি কঠিন। এগুলো চিন্তা করে মানুষ না। কাজে একটা দেশের নাগরিকদের সবাই সমান অধিকার দিতে হবে। সে কথা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে,
ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে লোকেরা আমি তোমাদেরকে নারী পুরুষ হিসেবে সৃষ্টি করেছি, পুরুষ এবং নারী হিসেবে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবায়লা, তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন কবিলায়, বংশে, ভাষাভিত্তিক বিভিন্নভাবে সৃষ্টি করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে সুবিধা হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সম্মানিত যার তাকওয়া বেশি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন, সব কিছু খবর রাখেন। তাহলে এখন যদি হয় যে সম্মান কার বেশি, যার অনেক বড় ক্ষমতা আছে তিনি জালিম হয়ে এসেছেন, আর যে মজলুম তার একেবারে অসহায়, তো এখন আমি জালিমের মানে যার ক্ষমতা, যার সম্মান অনেক বেশি দুনিয়ার মধ্যে, তাকে পুলিশে 100 বার সেলিউট দিবে, তার শানটা রক্ষা করেই আমি যদি রায় দিয়ে দেই, তাহলে কোন অবস্থায় যাব? আল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ সব খবর রাখছেন, সব খবর রাখছেন। তাহলে সমস্ত মানুষের মধ্যে ছোট লোক বড় লোক, আমার দলের তার দলের, নিজের দলের লোক হলে সব আসামি খালাস, আর আরেক দলের হলে সবগুলো জেলে ঢুকাও। এই তো অবস্থা আমাদের দেশে, মুসলিম দেশগুলোর মধ্যে। সবাইকে সমান অধিকার দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সমান অধিকারের সাংঘাতিক কায়েল ছিলেন। তিনি ওনার কাছ থেকে যেটা এসছে যে বাইতুল মালে যা আসতো, ওনাদের গনিমতের মাল থেকে জোগাড় হতো, এগুলাকে ওনারা বন্টন করতেন। সবাই লিস্ট করা ছিল, মদিনাবাসীদের মধ্যে বন্টন করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাই লিস্টের মধ্যে সমানভাবে দিচ্ছেন। যেমন 2 পরিবার থাকলে কদ্দুর পাবে, মানে 2 সদস্য থাকলে কদ্দুর পাবে, 3 সদস্য কদ্দুর পাবে, 5 জন থাকলে কদ্দুর পাবে, রেশনের মতো এভাবে দিতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, সবাইকে সমান দেন। কিছু লোক যারা এই যে হিজরত করলো, বদর যুদ্ধে, উহুদের যুদ্ধে, এত সিনিয়র, এত আগে ইসলাম কবুল করেছেন, জান মাল দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেছে, তাদের সম্মানটা একটু বাড়িয়ে দেন, সম্মানী। আর বাকি যারা কেবল মক্কা বিজয়ের পরে হু হু করে দলে দলে ঢুকলো, তাদের একটু ক্লাস ডিফারেন্স করেন, সবারই সমান হবে, দিলে তো ইনসাফ হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুতে ওনার কথা শুনলেন না। নো, আমি সবাইকে সমানভাবেই দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, পরবর্তী পর্যায়ে আর কি, উনি চিন্তা করলেন যে ওনার যে ফর্মুলা মাথায় ছিল যে না, যাদের ত্যাগ কোরবানি বেশি তাদের মূল্যায়ন করা দরকার। তিনি এই জন্য তখন একটু পার্থক্য করেছিলেন। যারা হিজরতের আগে ইসলাম কবুল করেছেন, ফাতে মাক্কার আগে কবুল করেছেন, তাদেরকে তিনি একটু বাড়িয়ে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি ওনাদেরকে একটু কমিয়ে দিলেন, কারণ মানুষের লেভেল অনুযায়ী চিন্তা করতে হবে। তিনি যে এমন নয় যে পার্সোনাল খাতিরের কাজ করেছেন, দিনের দিক থেকে যাদের কোরবানি বেশি তাদেরকে তিনি মূল্যায়ন করতে চেয়েছেন। কিন্তু ইন্তেকালের আগে তিনি আফসোস করলেন যে সর্বনাশ, আসলে এখন যা বুঝছি আমি তো জজবার কারণে করে ফেলছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা করছিলেন সেটাই বোধহয় রাইট ছিল। সুবহানাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে যে আল্লাহ তাআলা এই আদলকে, ইনসাফ কায়েমকে যে এত গুরুত্ব দিয়েছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেন, ফরজ করে দিয়েছেন ইনসাফ কায়েম করা, ফরজ, আল্লাহর হুকুম, আমরুল উজুব, এবং ভালো কাজ করার জন্যে। ওয়া ইতাইদিল কুরবা, আর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে। ওয়ানহা আনিল ফাহশাইল মুনকার, আর ফাহশা কাজ, মুনকার কাজ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন। ওয়াল বাগি, এবং সীমালঙ্ঘন করা থেকে নিষেধ করেন। ইয়াইদিকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নসিহত করছেন। আশা করা যায় তোমাদেরকে যে আল্লাহ তাআলা এই ইনসাফ কায়েম করলে তোমাদেরকে আল্লাহ তাআলা এই ইনসাফ কায়েম করতে উদ্বুদ্ধ করছেন। ইনসাফ কায়েম করো তোমরা। ইনসাফ এমন একটা জিনিস, এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইন্নাল্লাহ ইয়ানসুরুদ দাওলাতাল আদিলা ওয়া ইন কানাত কাফিরা, যেই দেশটা কাফেরের দেশও যদি হয়, তাদের কোর্ট কাছারি সামাজিকভাবে যদি তারা ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহ ওই দেশটাকে অনেক সাহায্য করেন। ওয়ালা ইয়ানসুরুদ দাওলাতাল যালিমা ওয়ালাউ কানাত মুসলিমা, কিন্তু কোন মুসলিম দেশ, মুসলিম সরকার, তারা যদি জুলুম করে, সেই দেশকে আল্লাহ এভাবে সাহায্য করবেন না। তাহলে বুঝতে পেরেছেন তো, এই যে অমুসলিম দেশগুলোতে তাদের আইন যদিও কোরআন হাদিসের আইন না, কিন্তু মানুষের কমন সেন্সে যে ইনসাফগুলো আছে, কম্পারেটিভলি কম্পেয়ার করলে মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে দেখা গেল যে এদের মধ্যে ইনসাফ বেশি আছে।
আর যারা মুসলমানরা ভালো করে ইনসাফ করার কথা তাদের মধ্যে জুলুম একদম গ্রাস করে ফেলেছে সমাজকে। তাহলে মুসলিম উম্মার কি পতন! এই জন্য মুসলিম উম্মাহ জলিল খার হয়ে গেছে। তারা আল্লাহকে ভয় করে না, তারা কখনোই আল্লাহকে ভয় করে না, তারা ভয় করে দুনিয়ার অন্য কিছুকে। এই জন্য মুসলিম উম্মার এই দুরবস্থা। তারপরে আমরা দেখি যে আরো কিছু মৌলিক কথা ওনার খুতবার এই ভাষণ থেকে নেওয়া গেছে, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমরা আজকে এখানে শেষ করি। ওনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবার আলোচনা বাকি অংশ বিস্তারিত পর্যালোচনা আগামী সপ্তাহে বাকিটুকু হবে ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিকুম। জি, আপনার কিছু আছে বলা? হ্যাঁ, বলেন।